ভোট হয়ে ঠিক হবে বড় বৌমার ও বাড়িতে যাওয়া উচিত কি উচিত নয়। ভোটে হেরে গিয়ে মায়ের কাছে আর কোনো উপায় থাকলো না। 4টের সময় আমার বেলগাছিয়া যেতে হবে। আপনি কি যাবেন আমার সাথে? আলবাদ যাব। দুর্গাপদ বাবুর হার্টের চেকআপের জন্য হাসপাতালে বেরোলেন। ওরা আবার এসেছে? দিবানি এসেছে? সে ছাড়া আর কে? কল্যাণী দেবীকে অনেক বুঝিয়ে চিঠি খোঁজার অনুমতি পেলাম। দেখুন, এরকমও তো হতে পারে কে ওই চিঠিটার সুযোগ নিয়ে দুর্গাপদ বাবুকে মারবার চেষ্টা করছে। বেশ, তাতে যদি মানুষটা বাঁচে। ওনার লেখা সব ডায়েরি এর মধ্যে আছে? হ্যাঁ, সবই আছে। এই বাক্সটা একবার খুলতে হবে। কেন এসেছেন এখানে? বলছি না, অভিশাপ অভিশাপ অভিশাপ, সব অভিশাপ। আয় আমার সঙ্গে আয়। আপনি এখানে কি করছেন? আপনি তো ঘরে খোঁজাখুঁজি করছিলেন, চিঠি পেলেন? না, ওই দিবাকর বাবু খুঁজছেন। আমি আপনাদের ঘরেই যাচ্ছিলাম। কেন? আমি আপনার সাথে আর দিবাকর বাবু মায়ের সাথে একটু কথা বলতে চাই। ও, আসুন। ধরো এটা। আরে ভাবছো কি, খোলো। হ্যাঁ, আপনার বড় ছেলে সুধাকর সকালে অভিশাপের কথা বললেন, এখনো অভিশাপের কথা বললেন। কি অভিশাপের কথা উনি বলছেন? আপনারা আপনারা কিছু জানেন? কাকে বাঁচাতে পারেননি উনি? কার মৃত্যুর কথা উনি বলছেন? দেখুন, আমি জানি এটা আপনাদের পরিবারের ব্যাপার, কিন্তু আপনারা যদি আমাকে সব কথা না বলেন তাহলে দিবাকর বাবু যে কাজটা আমাকে দিয়েছেন আমি কিন্তু সেটা করতে পারবো না। আমি ওনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। দেখুন, আমার হাতে কিন্তু সময় বেশি নেই। যে কোনো মুহূর্তে আমাকে এখান থেকে চলে যেতে হবে। বলো, কি আর করবে? ও ঠাকুমার কথা বলেছিল। ঠাকুমা? হ্যাঁ, আমার শাশুড়ি মা, মানে ওর ঠাকুমা। ঠাকুমাকে খুব ভালোবাসতো, তাই হয়তো। আচ্ছা, আপনার শাশুড়ি মাও তো ওই চিঠিতে লেখা তারিখে মারা যান, তাই না? হ্যাঁ, বাবা আর মা দুজনেই ওই চিঠিতে লেখা তারিখেই মারা যান। কিন্তু ওই চিঠিতে কি লেখা ছিল সেটা না আমরা জানতাম না, কেউ জানতাম না। চিঠিটা তো বাবার নামে এসেছিল, আর বাবা আমাদের চিঠিটা দেখাননি। উল্টে উল্টে বরং খুব রাগারাগি করেছিলেন। এমন কথা বলেছিলেন যে ওই পূর্ণশশীবাবুকে কাছে পেলে উনি পুলিশের হাতে তুলে দেবেন। আর এটাও বলেছিলেন যে ওর এত বড় সাহস হলো কি করে যে ওনাকে এরকম একটা চিঠি পাঠিয়েছেন। আর কিছু বলেননি? হ্যাঁ, বলেছিলেন। চিঠিতে কি ছিল সেটার আগের মাথায় বাবা একদিন বলেছিলেন, তাই জানতাম, কিন্তু তারিখগুলো জানতাম না। বাবা জানতেন, আর বাবা মারা যাবার পর নিশ্চয়ই চিঠিটা মায়ের হাতে এসেছিল। তাই হয়তো তাই হয়তো বাবা চলে যাওয়ার পর শাশুড়ি মা কিরকম যেন একটা হয়ে গেলেন। না 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 না, আসবে আসবে আসবে, আমি জানি আসবে, আমি জানি। ওনার মতো আমাকে চলে যেতে হবে। না না, আপনার কিচ্ছু হবে না, আমি জানি, আমরা তো আছি। আমি জানি আমাকে যেতে হবে। স্থান নেই। আপনি কেন ভয় পাচ্ছেন? স্থান নেই, এই অভিশাপের হাত থেকে কারণ স্থান নেই। আপনাকে কেউ কোথাও নিয়ে যাবে না আমাদের কাছ থেকে। আপনি কেন ভয় পাচ্ছেন মা? ওনার মতো সময় হলে আমাকেও চলে যেতে হবে, আমাকেও যেতে হবে। এক এক করে সবাইকে চলে যেতে হবে। আপনি ভয় পাবেন না। ওকে বাঁচা, আরে বাবা, ওকে বাঁচা, ওকে বাঁচা। আপনি এরকম করবেন না, আমার শরীর খারাপ করবে। উনি
বলতেন এক এক করে সব যাবে। এক এক করে মানে কি? আসলে আমার শাশুড়ি মায়ের নার্ভের রোগ ছিল, তার সাথে একটু হার্টেরও সমস্যা ছিল। তারপর শ্বশুরমশাই মারা যাওয়ার পরেই উনি কিরকম একটা দিশেহারা হয়ে গিয়েছিলেন, সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতেন। আর ওনার মৃত্যুর কয়েকদিন আগে তো বলতে গেলে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলেন, সব সময় ভয় পেতেন মৃত্যু যেন ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। আপনারা ওনার থেকে কেউ কখনো চিঠিটা চাননি? চেয়েছি, বহুবার চেয়েছি, কিন্তু উনি খালি বলতেন হারিয়ে গেছে। চিঠিটা যদি হারিয়েই গিয়ে থাকবে তাহলে আবার ফিরে এলো কি করে? তাও কিনা ওনার জিনিসপত্রের মধ্যে। আসলে ওটা মোটেও হারায়নি। আসলে ঠাকুমা তোমাদের চিঠিটা দেখাতে চায়নি, তাই অমনি বলেছিল। ও দুর্গা আমাদের বাড়ির বহু পুরনো কাজের লোক। বাবা মারা যাওয়ার পর ও আর নারায়ণদা ওরা দুজনেই আমাদের এই বাড়িতে থাকে। এ বাড়িতে কারো চাকরি যায় না। গেছিল, পূর্ণ শশীবাবুর চাকরি গিয়েছিল। মিসেস মিত্র, তালা ভেঙে ফেলেছি, আসুন। চিঠিটা? চিঠি নেই। তালা ভেঙে ফেলেছিস মানে? এইসব তোরা কি করছিস বল দেখি? হ্যাঁ, মা যা যা করার সব করছি। তোর বাবা এসব এসে দেখলে একটা কুরুক্ষেত্র কাণ্ড বাঁধাবে। তাই তুই কি কাণ্ড কারখানা বাঁধাচ্ছিস বলতো? হ্যাঁ, দেখছিস মানুষটা ক্ষেপে রয়েছে আর তুই বাক্স টাক্স ভাঙছিস। এর পরিণতি কি হবে তুই জানিস? তোমরা ওসব ভেবো না, সেটা আমি বুঝে নেব। মিসেস মিত্র, চলুন। চলুন ডায়েরিগুলো একটু দেখি। চল। আসুন। ভালো করে দেখছেন আপনারা? হ্যাঁ, নেই? না, হ্যাঁ, আমিও দেখেছি। নেই নেই, তাও নেই। ভালো করে দেখলেন? এর মধ্যে নেই তো। দেখি, 2 জানুয়ারি বিকেল 4টে, 15 জানুয়ারি সন্ধ্যে 7টা। দিবাকর বাবু, হ্যাঁ এর মধ্যে থেকে 2টো ডায়েরি আমি নেব। নেবেন? হ্যাঁ, যে বছর আপনার ঠাকুমা আর ঠাকুরদা মারা গেছিলেন সে বছরেরটা। ওনারা তো একই সালে মারা গেছিলেন না? হ্যাঁ, এই 2 মাস এদিক ওদিক। ঠাকুরদা 13 ফেব্রুয়ারি আর ঠাকুমা 19 এপ্রিল। ঠিক আছে, ওই সালেরটা নেব আর এটা নেব, এই বছরেরটা। সর্বনাশ, আপনি এই বছরেরটা নেবেন? হ্যাঁ মিসেস মিত্র, বাবা হয়তো পুরনোটা সেভাবে খেয়াল করবে না, কিন্তু নতুনটা যদি দেখতে না পায় তাহলে তো আপনি বুঝতে পারছেন। কিন্তু এটা তোমার লাগবে। বেশ, আপনি নিয়ে যান, কিন্তু বাবা যদি জানতে পারে তাহলে যে কিভাবে রিয়াক্ট করবে। দেখুন, সেটা কিন্তু আপনাকে একটু ম্যানেজ করতে হবে। এটা তো আছে আমার কাছে, আপনি অন্যটা খুঁজে দিন। মানে যে সালে আপনার ঠাকুরদা ঠাকুমা মারা গেছিলেন, কোন সালে? হ্যাঁ, 2007-এ। ওই ডায়েরিটা দিন। আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এইটা। ফোন, 1 সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, হয়ে গেছে? না না, ওনারা আছে এখন। হ্যাঁ, ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি ওনাকে। ওনাদের হয়ে গেছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। ঠিক আছে। বড় বাবা চলো তাহলে, কি চলো, নইলে আবার সকালের মধ্যে এসে ধমকানি শুরু করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে বেরিয়ে গিয়ে গাড়িতে ওয়েট করতে বললো। মধুমিতা বললো কি যেন দরকারি কথা আছে আপনার সাথে। ঠিক আছে, আমরা ওয়েট করছি। আসছি চলো আমরা। চলো চলো। হ্যাঁ, মা চলুন 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 মা, চলুন। দিবাকর বাবু, এখনো আমার অনেক কিছু জানা বাকি রয়ে গেল। আপনাদের সকলের সাথে আরো কথা বলতে হবে, অনেক কিছু জানতে হবে আমায় এখনো। বড় বৌমা, আবার তুমি এই বাড়িতে আসবে? রোজ রোজ ওনাকে ইকো করতে পারবে? এই বাড়িতে এসে আর কথা বলা যাবে বলে মনে হয় না মা। তবে ওনাদের সাথে আমার দেখা করতেই হবে, দরকার হলে অন্য কোথাও। ঠিক আছে, সেই ব্যবস্থা আমি করব। আপনি শুধু জানিয়ে দেবেন কোথায় মিট করতে হবে। হ্যাঁ বড় বৌমা চলো, আবার হয়তো উনি এসে পড়বেন। এসো 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 এসো। মিসেস মিত্র, বাবাকে বাঁচাতে পারবো তো? চেষ্টা তো করছি।
সাবধানে। কোথায়? বাবা, বাপটার কি মেজাজ! দেখছো দেখছো তালাটাকে কিভাবে ভেঙেছে? এ তো আটকাচ্ছেই না। সেই তো। দেখো দেখো দেখো, দুটো তালারই এক অবস্থা করে রেখেছে। এই তোমার দাদা এসে দেখলে তো কুরুক্ষেত্র বাঁধাবে। তাহলে বেশ হবে। না ঠাকুরজি, ও কথা বলো না। আবার তো তোমার দাদা ছেলেটাকে বকাবকি করবে। দীপাটা গেল কোথায়? ও ঠাকুরজি, বলছি কি, তুমি একটু দেখো না চেষ্টা করে, একটা তালাও যদি লাগানো যায়। দেখো দেখি, আমার হয়েছে যত জ্বালা। দেখছি দেখছি। অভিমন্যু বর্ধবাবু এসে গেছে। অবাধি ভাই, ও কি এ বাক্সের তালাটা ভাঙলো কে? হ্যাঁ, বড় বৌমা, তোমার কিন্তু সাংঘাতিক সাহস। ওই বুড়োটার বাক্সটা তুমি ভাঙতে বললে? না ভাঙলে ডায়েরিগুলো পেতাম কি করে মা? আর তারপর বুড়োটা যখন বাক্সটা ভাঙা দেখবে কি করবে বলো দেখি? আরে আপনি কোনো চিন্তা করবেন না, একটা ব্যবস্থা। পরমাদি, কি কি তুমি এত হাঁপাচ্ছ কেন? এত এক্সাইটেড কি ব্যাপার? একটা কাণ্ড করেছি। কি? এইটা কি এটা? এইটাই সেটা। আচ্ছা, এই সেই দিব্য দৃষ্টি। তুমি এটা পেলে কোথা থেকে? আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। আমার মনে হয়েছিল বাবা সবসময় চিঠিটা নিজের কাছেই আগলে রাখবেন, বাড়িতে ফেলে যাবেন না, নিজের কাছেই রাখবেন। তুমি এটা পেলে কি করে? ওই যে চেস্ট চেকসের সময় বাবাকে পাঞ্জাবিটা খুলতে হলো, আর আমি সার্চ করার সুযোগটাও পেয়ে গেলাম, আর খুঁজেও পেলাম চিঠিটা। সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছি। ঠিক করিনি? একদম ঠিক করেছো, তুমি খুব বুদ্ধিমতী। কিন্তু তোমার শ্বশুর মশাই যদি টের পান তাহলে তো ভয়ঙ্কর রেগে যাবেন। কি করে ম্যানেজ করবে? সে আমি ঠিক ম্যানেজ করে নেব। বৌমা, বৌমা কোথায় গেল? ও ও ও- ও বাইরে গেল তো। বাইরে? হয়তো গাড়িতে কিছু ফেলে রেখে এসছে। গাড়িতে আবার কি ফেলে বাবা রেখে? বাবা, ও আপনি আপনি ঘরে চলুন, ও তো চলে আসবে, এখনই চলে আসবে। গাড়িতে? এদের নিয়ে আর পারা যায় না। তুমি এটা পড়েছো? সত্যি কথা বলবো, আমার কিউরিসিটি তো ছিল, কিন্তু হাতে তো সময় বেশি ছিল না, আর বাবাও পাশে বসেছিলেন, যার জন্য এটা সঙ্গে সঙ্গে সরিয়ে আমি ব্যাগে ঢুকিয়ে নিই। আচ্ছা পরমাদি, আমি এখন চলি, বাবা খুঁজবেন। হ্যাঁ মধুমিতা, বলছি যে কাল কোনো একটা অজুহাতে বাড়ির কয়েকজনকে তুমি একটু বাড়ির বাইরে নিয়ে আসতে পারবে? আমার একটু কথা বলার দরকার আছে। বাড়ির বাইরে? দেখো, তোমার শ্বশুরমশাই তো আর আমাকে তোমাদের বাড়িতে ঢুকতে দেবেন না। আমার কয়েকজনের সঙ্গে কথা বলা খুব দরকার। কারোর সাথে তো ভালোভাবে কথাই হলো না। কিন্তু পরমাদি বাড়ির বাইরে কোথায়? আমাদের বাড়িতে আসতে পারলে খুব ভালো হয়। মন্দিরে যাওয়ার নাম করে আসতে পারবে না? হয়ে যাবে, যান, এখন আমি যাই। বড় বৌমা, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ মা, চলুন। চলো 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 চলো। এইটা কিন্তু তোমরা ঠিক করলে না।
বরদাদাবাবু জানতে পারলে কিন্তু খুব রাগারাগি করবে। যখন জানতে পারবে তখন দেখা যাবে। এখন যে অবস্থায় আছে এক কাজ করো, সেই অবস্থাতেই ওখানে রেখে দাও। না, দুজনে মিলে ধরাধরি করে রাখো তো, রাখো তাড়াতাড়ি। ধরো বদ্দি ভাই, ঠিক করে ধরো। না না না, এক্ষুনি এসে পড়বে, তাড়াতাড়ি রেখে দাও। এ কি আমার ঘরে সব এ কি? এই যা, কি হলো? মস্ত বড় ভুল হয়ে গেছে মা। কি ভুল হলো? আপনাকে জিজ্ঞেস করাও হয়নি, আপনাকে বলাও হয়নি। ওই হিয়ালি করো না, কি হয়েছে বলবে তো। আপনাকে না জিজ্ঞেস করেই আমি কেসটাকে বাড়িতে টেনে আনলাম। এটা একদম ঠিক করিনি আমি। আর আপনি ওখানে দাঁড়িয়েছিলেন, আপনি কিচ্ছু বললেন না মা। এই রে, আমি ভুলেই গিয়েছিলাম বড় বৌমার গোয়েন্দাগিরির উপর রাগ করে আছি। যাকে চুপ করে থাকাই ভালো। আমি বরং একটা ফোন করে দিই ওদের, ও যে করে হোক ওই বাড়িতে চলে যাব। তাছাড়া আপনি তো সাথে থাকবেন না, ফোনটা করে দিই। থাক, ফোন করতে হবে না। না না, তা কেন? আমি আপনার শর্ত কিছুতেই ভাঙবো না। যে করে হোক আমরা ওই বাড়িতে চলে যাব, আর ওরাও যেভাবে হোক ওই বুড়োটাকে ম্যানেজ করবে। তুমি না বুড়োটাকে ম্যানেজ করতে পারবে, কিন্তু আমি হাঁটুটাকে ম্যানেজ করব কি করে বলো দেখি? হ্যাঁ? আরে বাবা, কত বড় বড় সিঁড়ি, হ্যাঁ, যেন মনে হয় স্বর্গে পৌঁছে যাচ্ছি। আমার ওই সিঁড়ি দেখে তো হাঁটু কাঁপতে লাগলো। না বাবু, আমি অতবার সিঁড়ি ওটা নামা করতে পারবো না। ওরে বাবা, ওই পাগল ভূত আর পুরোটা যদি আমাকে তেড়ে আসে, আমি যদি হুড়মুড় করে সিঁড়ি দিয়ে পড়ে যাই, ভাবলেই আমার হাঁটুটা টনটন করছে। তুমি বরঞ্চ ওদের আমাদের বাড়িতে আসতে বলো। এটা এখানে এলো কি করে? হ্যাঁ হ্যাঁ, কার হাত পড়লো এতে? কার কীর্তি এটা? এ বাড়িতে কি সব হচ্ছে আমি তো ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আমার বাক্স এখানে এলো, তারপরে আবার তার তালা ভাঙা। হ্যাঁ, কার কার সাহস হলো এত? কার সাহস হলো এত? হ্যাঁ, আর কি আশ্চর্য, কি স্পর্ধা! কার স্পর্ধা এত যে আমার বাক্সের তালা ভাঙে? মতলবটা কি তোমাদের বলো তো? মতলবটা কি তোমাদের? দিবা কুলাঙ্গার ছেলে একটা। আমি এখানে ছিলাম না, সেই সুযোগে তুমি আমার বাক্স ভেঙেছো, বাক্স খেটেছো। চাবি আমার কাছে বলে তুমি তুমি তালা পর্যন্ত ভেঙেছো। আপনি আমার কথা চুপ! কোনো কথা শুনতে চাই না তোমার। না বলে বাপের বাক্স ভাঙলে তাকে কি বলে জানো? চুরি। চুরি। তর্ক করছে, মুখে মুখে তর্ক করো না, মুখে মুখে তর্ক করছে আবার। বদ্দাবু, বদ্দাবু এমন করছো কেন? এত রাগ করতে আছে? তাহলে কি করব? পুজো করব? পুজো? বাপের পয়সায় জমিদারি করবে, আবার বাপেরই বাক্স ভেঙে চুরি করবে। বদ্দাবু, ছোট খোকা নিজের বুদ্ধিতে এসব করেন। তা কার বুদ্ধিতে করেছে? হ্যাঁ, ও কি কচি খোকা? কচি খোকা যে যে কেউ এসে বুদ্ধি দেবে আর সেই বুদ্ধিতেও কাজ করে বেড়াবে? হ্যাঁ, কে বুদ্ধি দিয়েছে? কে? তুমি? না না, আমি না, আমি বুদ্ধি দিইনি, তুমি বিশ্বাস করো। তুমি একটু শান্ত হও না, শান্ত হও না। কে সব করছে আমাকে জানতেই হবে। তা তোমরা কি কিছু বলবে নাকি নাকি আমি পুলিশের কাছে যাব? বদ্দাবু, তোমার কি মাথা খারাপ হলো? আমি তো বলছি এবারই কেউ নয়। তাহলে ওই সকালে যে দুটো এসেছিল, ওরাই আবার পরে ফিরে এসে। কি আবার এসেছিল? হ্যাঁ, ওদের তো আমি তাড়িয়ে দিয়েছিলাম। কে, কার হুকুমে ওরা আবার এই বাড়িতে ঢোকে? কার হুকুমে? হ্যাঁ,
এই জন্য দুর্গাপদবাবুর এত ভাবনা, নিজেকে নিয়ে থেকেও বড় ভাবনা। এই জন্য মহামায়া দেবী উন্মাদ অবস্থায় বলেছিলেন এক এক করে সব যাবে। ও বড় বৌমা, কি বকছোটা কি? কি লেখা আছে পড়ো না। মার 5 দিন পরে ওনার মৃত্যু হওয়ার কথা। আর থেমে থেমে বলছো কেন? আমার বুকটা একেবারে ধরপড় করছে এরকম আধ খাঁচারা কথা শুনে। এই চিঠি অনুযায়ী দুর্গাপদবাবু মারা যাবার ঠিক 1.5 মাসের মাথায় ওনার 2 ছেলের পর পর মারা যাবার কথা মা। হ্যাঁ, সে কি?